এই দেখুন কত সহজে বেরিয়ে চলে আসছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর নরমও কিন্তু হয়েছে খুব ভালো। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে পিঠেটা। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে খুব সহজে একটা ভাপা পিঠের রেসিপি শেয়ার করে দেখাবো। আর এই পিঠেটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নিই। প্রথমে আমি সুজির ব্যাটারটা তৈরি করে নেব। আর আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি। প্রথমে আমি সুজিতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিনির গুঁড়ো। আমি এটা প্রথমে চিনির গুঁড়ো করে নিয়েছি। 200 গ্রাম সুজির জন্য আমি 4 চামচ চিনি দিচ্ছি। খুব ভালো করে সবকিছু শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি, দুধটা হালকা গরম রয়েছে। আর এটা আমি নিয়েছি প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। তো বন্ধুরা আজকে আমি নারকেলের পুর দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব। তার জন্য একটা নারকেল ভেঙে নিয়েছি, এটা এবার ভালো করে কুড়ে নেব। তো বন্ধুরা আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। পুর তৈরি করে নেব, তার জন্য আমি কড়াইয়ে সামান্য প্রথমে অল্প করে জল দিয়ে দিচ্ছি। পুরের জন্য আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি, তার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়েছি। এবার আমি পাটালি গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। গুড় ভালোভাবে গলে গেছে, আমি এবার কোড়া নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ ভাজবো না। গুড়ের সঙ্গে এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু পোড়া নারকেলটা মিশে গেছে। আমি এবার নামিয়ে নেব। সুজিটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিটের মধ্যে আমি পুরটা তৈরি করে নিয়েছি ঠিক ওইটুকু সময়ের মধ্যে। তো দেখুন বন্ধুরা যতটুকু দুধ দিয়ে গুলেছিলাম পুরোটাই কিন্তু সুজিতে টেনে নিয়েছে। সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখানে আরেকটু দুধ দিতে হবে, তা না হলে এটা ঠিক মতন জমবে না, তাই একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চামচ মতো খাবার সোডা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু সুজিটা ভালো ফুলবে। বন্ধুরা সুজির ব্যাটারটা কিন্তু পুরোপুরি গুলে নিয়েছি। এই দেখুন খুব বেশি কিন্তু পাতলা আর খুব বেশি মোটাও না। এবার আমি ভালো করে বাটিতে সেট করে দেব। আর আমি এরকম সাইজের 4টে বাটি নিয়েছি। প্রথমে বাটিগুলো একটু তেল মাখিয়ে নেব। সাদা তেল দিচ্ছি অল্প করে। সব বাটিগুলোতে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আমি একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে সুজির ব্যাটারটা প্রথমে আমি হাফ বাটি করে দিয়ে দেব। সব বাটিগুলোতে আমি হাফ বাটি করে দিয়ে দিয়েছি প্রথমে। এরপর এর মাঝে পুরগুলো দিয়ে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, সব বাটিতে কিন্তু ভালো করে আমি পুর দিয়ে দিয়েছি। এবার আরেকটুখানি ব্যাটার ওপর দিয়ে দেব। সব বাটিগুলোতে আমি ভালো করে ব্যাটারটা দিয়ে সেট করে নিয়েছি। আমি এবার এই যে কয়েকটা কিশমিশ আর এই যে চেরি নিয়েছি, এগুলো একটু সাজিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি এগুলোকে ভাপে বসিয়ে দেব। বন্ধুরা, আমি এবার পিঠেগুলোকে ভাপে দিয়ে দেবো, তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। ঢাকা দিয়ে জলটা আর কড়াইটা একসঙ্গে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি 2 মিনিট মতো কড়াইয়ে জলটা জাল দিয়ে নিয়েছি আর জল ফুটে গেছে। এবার আমি সুজির ব্যাটার দেওয়া বাটিগুলোকে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, সবকটা বাটি কিন্তু একসঙ্গে স্ট্যান্ডের উপর ধরে গেছে। আপনাদের কাছে যদি ওই জালিদার থালা থাকে তাহলে তার উপরেও বসাতে পারেন। আমি এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো আমি ভাপে রেখেছিলাম, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে। তবে এটা কিন্তু এখনো হয়নি, তাই আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরো 5 মিনিট মানে মোট 15 মিনিট মতো আমি পিঠেগুলোকে ভাপে দিয়ে রেখেছিলাম। আমি এই যে একটা টুথপিক নিয়েছি, এটা নিয়ে একটু দেখে নেব পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে পিঠের মাঝখানগুলো কিরকম ফেটে ফেটে গেছে, তার মানে কিন্তু বুঝতে হবে পিঠেটা হয়ে গেছে। তবু আমি কাঠি দিয়ে একটু দেখে নিচ্ছি, একদম ভেতর পর্যন্ত দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঠিতে কিন্তু একটুও লেগে নেই। আমি সবগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি। কাঠি কিন্তু পরিষ্কার, বুঝতে হবে যে পিঠেটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, পিঠেটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই বাটিগুলোকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে একটু ঠান্ডা জল দিয়েছিলাম। বন্ধুরা, আমি এবার পিঠাটা বের করে নেব, তার জন্য একটা ছুরি নিয়েছি। প্রথমে এই ছুরি দিয়ে গাগুলো ভালো করে কেটে বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ভাপা পিঠাটা কত সুন্দর বেরিয়ে চলে আসলো বাটি থেকে। এই দেখুন কি দারুণ হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই দেখুন কত সহজে বেরিয়ে চলে আসছে। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ে হয়েও যায়। 4টে পিঠে আমি বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর নরমও কিন্তু হয়েছে খুব ভালো। আমি একটা কেটে দেখাচ্ছি। পিঠেটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে পিঠেটা আর সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমি এবার পিঠাটা খাবো। খেতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর এরকম করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।